এই রমজানে কোন মহিলা যদি মাত্র 6টা সহজ জিকির করে, সে পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান নারী হয়ে যাবে। তার যদি বিয়ে না হয়ে থাকে, ভালো জায়গায় বিয়ে হবে, ভালো একটা স্বামী পাবে। আর যদি বিয়ে হয়ে থাকে, তার স্বামী সব কথা শুনবে, তার সন্তানরা তার কথা শুনবে। সে আল্লাহর কাছে যে কোনো আশা নিয়ে দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবে। পুরুষরাও যদি এই জিকিরগুলো এই রমজানে করেন, আপনিও তেমন ফলাফল পাবেন। আপনি যদি বিয়ে না করে থাকেন, ভালো একটা বউ পাবেন। বিয়ে হয়ে থাকলে বউ সব কথা শুনবে, সন্তানরা কথা শুনবে। আপনি যে কোনো দোয়া করেন, দোয়া কবুল হবে। তো সেই 6টা সহজ জিকির কি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো চলুন মূল আলোচনা শুরু করে দেই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো যারা প্রতিদিন দেখতে চান, তারা দয়া করে আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। তো চলুন মূল আলোচনা শুরু করে দিই। সম্মানিত ভাই বোন, রমাদান মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। এই মাসে বান্দা ছোট ছোট আমলও আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। তো এই 6টা জিকির করলেই আপনি সৌভাগ্যবান মহিলা অথবা সৌভাগ্যবান পুরুষ হয়ে যেতে পারবেন। এক নাম্বার হলো বেশি বেশি ইস্তিগফার পড়বেন, মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কাজ করতেছেন, করেন, মুখে মনে মনে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা বেশি বেশি ইস্তিগফার পড়ে, তাদের গুনাহও মাফ হয়। আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন, তাদেরকে সৌভাগ্যবানও বানায় দেন। 2 নাম্বার হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। নামাজে যে দুরূদ শরীফ আসে, এটা অনেক বড়, পড়তে অনেক সময় লাগে, সমস্যা নাই, ওইটা না পড়লেও চলবে। ছোট একটা সহজ দুরূদ আছে, এইটা পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কাজ করেন, যেটাই করেন, সারাদিন বেশি বেশি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো বেশি বেশি এই কালিমাটা পড়া, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালিমা তৈয়বা। এই কালিমা বেশি বেশি পড়া। এই কালিমার দাম মর্যাদা কত বেশি জানেন? হাদিসের মধ্যে আসছে, পুরা পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পদ আছে, পাহাড় পর্বত যা কিছু আছে, সব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো 3 নাম্বার হলো আপনি বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নাম্বার জিকির হলো আপনি বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা, এটা হলো বুখারী শরীফ সর্বশেষ হাদিস হলো এই দোয়াটা। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কাছে 2টা কালিমা সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি। ওই 2টা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং এই হাদিস দিয়ে ওই বুখারী শরীফ শেষ হয়েছে। তো 4 নাম্বার আপনি বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5 নাম্বার আপনি বেশি বেশি পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো আল্লাহ তাআলার একটা পবিত্র নাম। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমরা আমার এই নাম নিয়ে বেশি বেশি আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমিও তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। তো 5 নাম্বার আপনারা বেশি বেশি এই দোয়াটা পড়বেন, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। 6 নাম্বার যে জিকিরটা বলবো, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আপনাকে পড়তেই হবে, না পড়লে আপনি বাঁচতে পারবেন না। তো এই বিষয়টা বলার আগে আমি ছোট্ট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওতে একটি লাইক করে দেন এবং কমেন্টে একটা আমিন লিখে দেন। আপনার দোয়া যেন আল্লাহ কবুল করে।
এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো 6 নম্বর যে জিকির সেটা হলো এই রমজানে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। এটা ছাড়া আর কোনো উপায় নাই। তো এটা হলো এই দোয়ার মাধ্যমে চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। জান্নাত চাইবেন বেশি বেশি, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। তো এই 6টা জিকির যদি বেশি বেশি করে কোন পুরুষ বা মহিলা, সে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান হয়ে যাবে। তো ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে অনেক মানুষ জেনে আমল করতে পারে। তাহলে আল্লাহ তাআলাও আপনার আমলটা কবুল করে নেবে।